আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টিজেশন অব চার্জ। পরীক্ষামূলকভাবে এটি প্রতিষ্ঠিত যে সকল মুক্ত আধানসমূহ হল ই দ্বারা চিহ্নিত একটি মৌলিক আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। কাজেই একটি বস্তুর আধান কিউকে সর্বদা নিম্নরূপে প্রকাশ করা হয়: কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা, এটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আধানের মৌলিক একক হল সেই আধান যা একটি প্রোটন বা ইলেকট্রন বহন করে। প্রচলিত প্রথানুসারে একটি ইলেকট্রনের আধানকে ঋণাত্মক হিসেবে ধরা হয়, অতএব একটি ইলেকট্রনের আধান -ই হিসেবে এবং একটি প্রোটনের আধানকে +ই হিসেবে লেখা হয়। বাস্তবে তড়িৎ আধান সর্বদাই ই এর অখণ্ড গুণিতক হয়। একে আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টিজেশন অফ চার্জ বলে। পদার্থবিদ্যায় এরূপ বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু প্রাকৃতিক রাশি কোয়ান্টাইজ থাকে। ইংরেজ পরীক্ষাবিদ ফ্যারাডে আবিষ্কৃত তড়িৎ বিশ্লেষণের পরীক্ষালব্ধ সূত্রাবলী থেকে সর্বপ্রথম আধানের কোয়ান্টায়নের ধারণা পাওয়া যায়। মেলিকান 1912 সালে পরীক্ষামূলকভাবে তার প্রদর্শন করেছিলেন। আন্তর্জাতিক একক পদ্ধতিতে এসআই আধানের একককে কুলম্ব বলে এবং ক্যাপিটাল সি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 1 কুলম্বকে তড়িৎ প্রবাহের এককের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়, যেটা তোমরা পরবর্তী অধ্যায়ে জানবে। এই সংজ্ঞানুসারে যদি কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার এ হয়, তবে ওই তারের মধ্য দিয়ে 1 সেকেন্ড এ প্রবাহিত আধানের পরিমাণ 1 কুলম্ব। একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পাঠ্যপুস্তকের প্রথম ভাগের দ্বিতীয় অধ্যায়ে দেখো। এই পদ্ধতিতে আধানের মূল এককের মান হল E = 1.602192 × 10⁻⁻19 C। অতএব -1 কুলম্ব আধানে 6 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন থাকে। স্থির তড়িতে এরূপ বৃহৎ মানের আধানের সাথে আমাদের খুব কমই সম্মুখীন হতে হয় এবং তাই আমরা ক্ষুদ্রতর একক 1 মাইক্রোকুলম্ব μc মাইক্রোকুলম্ব = 10⁻⁻6 কুলম্ব অথবা 1 mc মিলিকুলম্ব = 10⁻³ C ব্যবহার করি। যদি প্রোটন এবং ইলেকট্রন সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র মূল আধান হয়ে থাকে, তবে সমস্ত পর্যবেক্ষণীয় আধানগুলো ই এর মানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। এই রূপে যদি একটি বস্তুতে n1 ইলেকট্রন এবং n2 প্রোটন থাকে, তবে ওই বস্তুটির মোট আধানের পরিমাণ n2 × e + n1 × -e = n2 - n1 of e। যেহেতু n1 এবং n2 পূর্ণ সংখ্যা, তাদের অন্তর্ফলও পূর্ণ সংখ্যা হবে। কোনো বস্তুর আধান সর্বদাই ই এর পূর্ণ সংখ্যার গুণিতক হয় এবং ই এর গুণিতক n স্টেপস অফ ই আধান কমানো বা বাড়ানো যেতে পারে। গুণিতক পরিমাপ স্টেপ সাইজ ই খুবই ছোট, কারণ পরিবীক্ষণিক স্তরে ম্যাক্রোস্কোপিক আমরা কয়েক মাইক্রোকুলম্ব পরিমাণ আধান নিয়ে কাজ করি। ঘটনা হলো, এই স্কেলে ই এর এককে কোনো বস্তুর আধানের বৃদ্ধি বা হ্রাস বোধগম্য হয় না। এই পরিপ্রেক্ষিতে আধানের দানাদার প্রকৃতি লুপ্ত হয় এবং এটি নিরবিচ্ছিন্ন বলে মনে হয়। এই অবস্থাকে বিন্দু এবং রেখার জ্যামিতিক ধারণার সাথে তুলনা করা হয়। একটি কাটা রেখাকে ডটেড লাইন দূর থেকে অবিচ্ছিন্ন মনে হলেও বাস্তবে এটি নিরবিচ্ছিন্ন নয়। পরস্পরের কাছাকাছি থাকা
অনেকগুলো বিন্দু সাধারণত একটি নিরবিচ্ছিন্ন রেখার যেমন ধারণা দেয়, অনেকগুলো ক্ষুদ্র আধান একসঙ্গে নিরবিচ্ছিন্ন আধান বণ্টন হিসেবে প্রতীয়মান হয়। পরিবীক্ষণিক স্তরে আমরা এমন সব আধান নিয়ে কাজ করি যাদের আধান এর মানের তুলনায় যথেষ্ট বেশি। যেহেতু E ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, 1 মাইক্রোকুলম মানের একটি আধানে একটি ইলেকট্রনের আধানের মোটামুটিভাবে 10⁻13 গুণ আধান থাকে। এরূপ বৃহৎ মানের আধানের ক্ষেত্রে আধানের বৃদ্ধি বা হ্রাস কেবল এককের গুণিতক হতে পারে, এবং এটি বললে অত্যুক্তি হবে না যে আধান সর্বদা নিরবিচ্ছিন্ন মানই গ্রহণ করে। অতএব পরিবীক্ষণিক স্তরে আধানের কোয়ান্টায়নের কোনো বাস্তবিক গুরুত্ব নেই এবং একে উপেক্ষা করা যায়। তবে আণুবীক্ষণিক স্তরে, যেখানে আধানের পরিমাণ এর কয়েক 10 বা শতগুণ ক্রমের হয়, অর্থাৎ যাদের গণনা করা যায়, ওরা বিচ্ছিন্ন গুচ্ছরূপে ডিসক্রিট লাম্পস থাকে, এবং সেক্ষেত্রে আধানের কোয়ান্টায়নকে উপেক্ষা করা যায় না। বিবেচিত স্কেলের মানটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।